ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এক নিবিড় জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। গ্রামীণ মানুষের অভাব, অভিযোগ ও দৈনন্দিন সমস্যার কথা সরাসরি শুনতে কৃষ্ণপুর বিধানসভার কেন্দ্রের বিধায়কের এই বিশেষ উদ্যোগ। দিনভর একাধিক উঠোন বৈঠক ও ঘরোয়া আলোচনায় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় মণ্ডলের সহ সভাপতি গোপাল দাস, জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার সহ এলাকার পঞ্চায়েতের প্রতিনিধিরা। এলাকাবাসীর পক্ষ থেকে পানীয় জলের সংকট, গ্রামীণ সড়কের বেহাল দশা, কর্মসংস্থান ও সামাজিক ভাতা সংক্রান্ত নানা জটিলতার কথা তুলে ধরা হয়। বিশেষ করে অনেক প্রবীণ নাগরিক তাদের বন্ধ থাকা বার্ধক্য ভাতার বিষয়টি মন্ত্রী নজরে আনেন। সাধারণ মানুষের এই দীর্ঘদিনের সমস্যাগুলির কথা মনোযোগ দিয়ে শোনার পর মন্ত্রী আশ্বাস দেন যে প্রশাসনিক কারণে কিছু ক্ষেত্রে বিলম্ব হলেও আগামী কয়েকদিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে সামাজিক ভাতার এই সমস্যার সমাধান করা হবে। এদিনের আলোচনায় গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার পাশাপাশি বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে রেশম শিল্প ও তুঁত চাষের প্রসারের উপর গুরুত্ব দেওয়া হয়। সরকারি প্রকল্পের সুবিধার পাশাপাশি স্বনিযুক্তির মাধ্যমে গ্রামীণ পরিবারগুলোর আর্থিক ভিত্তি শক্ত করার আহ্বান জানান মন্ত্রী। একই সাথে সরকারি পরিষেবা পেতে সাধারণ মানুষকে জনসনদ, সাধারণ মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে প্রশাসনের নজরে আনা এবং দ্রুত সমাধানের পথ খোঁজার লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করা হয়েছিল। মন্ত্রীর এই সরাসরি জনসংযোগকে ঘিরে চাকমাঘাটের সাধারণ গ্রামবাসীদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে। আজকে আমার শিডিউল মোতাবেক 25 এবং 26 চাকমাঘাট, জারোলিংকামি এবং SDM পিছনে আমাদের প্রধান, উপপ্রধান, মেম্বার এবং সমস্ত এই গ্রামের জনগণকে নিয়ে, জনগণের সমস্যা নিয়ে, পানীয় জল, রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা এবং বিভিন্ন সামাজিক ভাতা নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং আগামী দিনের যারা ভাতা এখনও পায়নি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা এখনও পায়নি তাদের সঙ্গে কথা বলা হয়েছে। আগামী দিন আমাদের এই জনগণকে যে কোনো সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য এই শিডিউল। আমাদের জনগণকে বিভিন্ন ইস্যু নিয়ে সমস্যা আছে। আমাদের সরকার, দুয়ারের সরকার, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে সরকার চলছে, আমরা মানুষের কাছে যাই, মানুষের কথা শুনি এবং জনগণের জন্য কাজ করি। আমরা কোনোদিন সমস্যাকে ঝিয়ে রাখতে চাই না, সমস্যাকে সমাধান করতে চাই। তার জন্য সমস্ত বিধানসভার মধ্যে শিডিউল প্রোগ্রাম করা হচ্ছে। জনগণের সমস্যা শুনে সব লাইন ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে দ্রুততার সঙ্গে যত সমস্যা সমাধান করা যায়, এটা আমরা প্রশাসন এবং সংগঠন মিলে মানুষের কাজ করার জন্য আমরা আজকে দুটো বুথের মধ্যে বসেছি।